অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ বলা হয় যে একটা রোগ হওয়ার জন্য একাধিক রোগ কারণ, আবার একটা রোগের জন্য একটাই রোগ কারণ হয়। তো আয়ুর্বেদে কখনোই ক্যান্সারের চিকিৎসা বলা হয়নি, আয়ুর্বেদে কখনোই ইনডাইজেশনের চিকিৎসা বলা হয়নি, কিন্তু আয়ুর্বেদে কিছু জিনিসকে বলা হয়েছে। যেমন আমরা যদি ক্যান্সারকে ভাবি তাহলে সেখানে রাজযক্ষা বলে একটি ওয়ার্ড আসে আয়ুর্বেদে। তো রাজযক্ষার মধ্যে ক্যান্সার, রাজযক্ষার মধ্যে টিবি, রাজযক্ষার মধ্যে যে কোনো রোগ যাতে পেশেন্ট শীর্ণ হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, সে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। তখন আমরা তাকে সেই চিকিৎসা, সেই রাজযক্ষার প্রোটোকলে যে চিকিৎসাটা বলা হয়েছে আয়ুর্বেদে, আমরা সেই চিকিৎসা তাকে অ্যাপ্লাই করি, তখন গিয়ে মানুষ ঠিক হয়। অ্যাকচুয়ালি চিকিৎসার, আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি হলো যে শরীরের যে ভারসাম্য, শরীর একটা তালে চলে, সেই তালের ভারসাম্য, যখন ভারসাম্য হারিয়ে ফেলে তখন আমাদের শরীরে রোগ হয়। আয়ুর্বেদ সেই ভারসাম্যটাকে বজায়। যেমন উদাহরণস্বরূপ আপনাকে আমি বলছি, কোনো কিছু বেড়ে যাওয়া বা কোনো কিছু শরীরের কমে যাওয়া, আমরা তাকেই রোগ বলে মনে করি। আপনি চিন্তা করে দেখুন, বিপি বেড়ে গেল, বিপি কমে গেল, হুম। আপনি তখনই বদার্ড হন। হুম। বিপি যখন সামঞ্জস্য থাকে আপনি বদার্ড হন না। না। সেই রকমই ঘুম অত্যাধিক হচ্ছে, ঘুম হচ্ছেই না, হুম। আপনি বদার্ড হবেন। ঘুম স্বাভাবিক হলে বদার্ড হবেন? হবেন না। আয়ুর্বেদের কাজই সেইটা। প্রত্যেকটা আয়ুর্বেদের চিকিৎসার মূল অস্ত্রই হলো এটা, যে শরীরের ব্যালেন্সিং যে ব্যাপারটা আছে সেটাকে মেনটেন করা।